প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের অঙ্কটি হবে সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের যে আমাদের 9.2 এর অঙ্ক আছে, সেটা 7 ক্ষয়ের 1 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে সৃজনশীল আকারে তোমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু আসছে। তো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবা এই অঙ্কগুলোই তোমরা বোর্ড কোশ্চেনে পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমাদের অঙ্কে কি দেয়া আছে বলছে, লগ, আমরা একটু ধরি আমাদের লগ কে টু দি পাওয়ার এ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ আমাদের কে টু দি পাওয়ার বি জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ কে টু দি পাওয়ার সি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কি ধরবো, আমরা পি ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এক একটা করে সলভ করি। আমরা কি লিখবো, লগ কে টু দি পাওয়ার এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। এখন আর আমরা যদি গুণ করি তাহলে লগ কে টু দি পাওয়ার এ ইকুয়াল টু পি টু ইন্টু ওয়াই মাইনাস আমাদের জেড। ঠিক আছে, তো আমাদের এরপর আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করি। আমাদের প্রমাণে কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। এখন কি করব, উভয় পক্ষে আমরা ওয়াই প্লাস জেড গুণ করে দিব। তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু লগ আমাদের কে টু দি পাওয়ার এ ইকুয়াল টু পি ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। উভয় পক্ষে আমরা কি করছি, ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করছি। এখন দেখো তো এইটা কি আমরা পাওয়ার করে দিতে পারি। তাহলে লগ কে টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমাদের পি। এখানে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আমরা সূত্র পাচ্ছি কিনা, তাহলে কি লিখবো, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেই। তো আশা করি তোমরা এই 1 নম্বর সমীকরণ পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী কাজ কি, সেম কাজ আমরা এখানে আবার করব। ঠিক আছে, আমরা কি করব, সেম কাজ আবার করব। তো আমরা কি করব, দেখো আমাদের আবার আমরা কি লিখব, আবার আমাদের দেখো লগ কে টু দি পাওয়ার বি জেড মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি। ঠিক আছে, তাহলে সেম কাজ আমরা আর গুণ করি, লগ কে টু দি পাওয়ার বি ইকুয়াল টু পি ইন্টু জেড মাইনাস এক্স। তারপর কি করব, আমরা জেড প্লাস এক্স দ্বারা গুণ করব, কারণ কি আমাদের বি এর সাথে জেড প্লাস এক্স আছে। তাহলে আমরা কি করব, জেড প্লাস এক্স ইন্টু লগ কে টু দি পাওয়ার বি ইকুয়াল টু পি ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এর পরবর্তী লাইন কি হবে, জেড প্লাস এক্সটাকে আমরা পাওয়ার করে দিই। তাহলে লগ কে টু দি পাওয়ার বি ইন্টু জেড প্লাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কত নম্বর, 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আমরা কি করব, দেখো আমরা এর পরবর্তীতে আবার লিখি, আবার আমরা কি করতে পারি, লগ কে টু দি পাওয়ার সি বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পি। তাহলে আমরা এবারও আর গুণ করি, তাহলে লগ কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এরপর আমরা কি করতে পারি, আমরা এবার কিন্তু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু লগ আমাদের কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই। তারপর কি করতে পারি, আমরা এই এক্স প্লাস ওয়াই কে আবার কি করতে পারি, উপরে দিয়ে দিতে পারি, তাই না। তাহলে লগ কে টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার সি টু দি পাওয়ার এক্স আমাদের প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। তো আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছো। তো আমি তোমাদের জন্য আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। তো দেখো আমরা ফার্স্টে এটা সমান পি ধরছি, এরপর আমরা কি করছি, আমাদের লগ কে টু দি পাওয়ার এ ওয়াই মাইনাস জেড সমান পি ধরছি। এখন এক একটা রাশি করে আমরা সলভ করব। তো এরপর আমরা
আড়াআড়ি গুণ করছি, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করছি, আর এর নিচেই তো 1 ছিল, সেটা আমাদের আর লাগবে না। এরপর আমরা কি করছি, y প্লাস জেড দ্বারা উভয় পক্ষে গুণ করছি। কেন? কারণ আমাদের এখানে a টু দি পাওয়ার y প্লাস জেড ছিল, এই কারণে। ঠিক আছে, তাহলে লগ কে এই y প্লাস জেড কে আমরা কি পাওয়ার বানাই দিছি, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে y স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটাকে 1 নম্বর সমীকরণ। সেম কাজ আমরা 2 নম্বর সমীকরণে করছি, সেম কাজ আমরা 3 নাম্বার, আমাদের এইটাকে বলা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তো আশা করি তোমরা এই তিনটা সমীকরণ খুব ভালো করে বুঝতে পারছো। তো এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের এই তিনটা সমীকরণকে যোগ করে ফেলবো। 1 যোগ 2 যোগ 3 আমরা যোগ করে ফেলবো। তো আমরা যোগ করলে কি পাচ্ছি দেখো, আমাদের লগ কে টু দি পাওয়ার a টু দি পাওয়ার y প্লাস জেড, তারপর কি আমাদের প্লাস লগ আমাদের কে টু দি পাওয়ার b টু দি পাওয়ার আমরা কি পাচ্ছি জেড প্লাস এক্স, প্লাস আমরা লগ কে টু দি পাওয়ার c টু দি পাওয়ার আমরা কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কি পাবো, আমরা p ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস p ইন্টু আমাদের জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আমাদের p ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি জানি যে আমাদের যদি গুণ যোগ থাকে তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে লগ আমাদের কে টু দি পাওয়ার a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, উভয় পক্ষে আমরা সবগুলো লগের থেকে একটা লগকে কমন নিছি, আর যোগের জন্য আমরা কি করছি, সবগুলো গুণ করে দিছি। এরপর কি এখান থেকে আমরা p কমন নিলাম, তাহলে কি হচ্ছে দেখো, আমাদের কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, আমাদের y স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস মাইনাস প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তো ওয়াই স্কয়ার কাটা, জেড স্কয়ার কাটা, এক্স স্কয়ার কাটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লগ কে টু দি পাওয়ার আমাদের a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু p ইন্টু আমরা কি লিখতে পারি 0, তাই না? তো এটাকে আমরা যেহেতু 0 হয়ে যাচ্ছে সেহেতু আমাদের এখানে কি করব, লগ কে a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0-র জন্য আমরা কি লিখতে পারি, আমাদের কি একটা সূত্র আছে বলতো, আমাদের লগ কে টু দি পাওয়ার 1, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে আমরা লগকে যখন তাড়ায় দিব তখন আমাদের রেজাল্ট কি আসবে, a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, মানে দেখাতে বলছিল। তাহলে আমরা কি লিখতে পারি, শুড। ঠিক আছে, তো আশা করি এই যে 7-এর ক্ষয়ের 1 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।